আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব লোটে মাছের পাতুরি। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থেকো। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম মাঝারি সাইজের কিছু লোটে মাছ। আর এই লোটে মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা, দেব সর্ষে বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, একটু সামান্য কাঁচা লঙ্কা কুচি, দেব ধনেপাতা কুচি আর দেব সর্ষের তেল। এবার সব একসঙ্গে সুন্দর করে মেখে নেব। সব একসাথে হাত দিয়ে মেখে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কচি কচি দেখে কিছু কুমড়ো পাতা। এখানে কুমড়ো পাতার বদলে লাউ পাতা হলেও হবে, আমার কাছে যেহেতু লাউ পাতা নেই আমি ওই জন্য কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলোকেও খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার ওপর থেকে এক ফোঁটা তেল নিয়ে সুন্দর করে ব্রাশ দিয়ে ঘষে নেব সারা পাতায়। দেখি দাঁড়া। তারপরে একটা করে মাছ নিয়ে আর একটু গ্রেভি দিয়ে ভালো করে পোটলা করে বেঁধে নেব এক এক করে সবগুলোকে। এই দেখো এরকম করে সবগুলোকে আমি বেঁধে নেব পোটলা করে। এই দেখো সবগুলোকে আমি এইভাবে পোটলা করে বেঁধে নিয়েছি। যেটা একটু বড় মাছ সেটা একটু বড় পোটলা হয়েছে, আর যেটা একটু ছোট সেটা একটু ছোট হয়েছে। এই দেখো। এবার ওভেনটা ধরিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম। ওভেনটা গরম হোক। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু ওপর থেকে সর্ষের তেল। তেলটাকে ব্রাশ দিয়ে সারা তাওয়া একটু লাগিয়ে নিই। এবার একে একে পুটলিগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি আঁচটাকে জোরে দেবো না, মাছটা যেহেতু নরম একটু জল উঠে যাবে, পরে একটু জোরে দেবো। এখন আঁচটাই থাকবে। এবার এক এক করে একটু উল্টে দিই। পাতুরিগুলো প্রায় হয়ে এসছে। এই দেখো প্রায় হয়ে এসছে পাতুরি, আর অল্প একটু কমপ্লিট হয়ে গেছে আমার লোটে মাছের পাতুরি। এবার নামিয়ে নেব। চলো এবার টেস্ট করে দেখি কেমন হলো। এই রেসিপিটি একদমই অন্যরকম স্বাদে, তোমরা বাড়িতে একটু ট্রাই করে দেখো। দুর্দান্ত স্বাদের। দেখো এই দেখো কত সুন্দর হয়েছে। লাউ কুমড়ো পাতা করার এটাই ভালো নিয়ম যে পাতাটাও খেয়ে ফেলা যায়। অসাধারণ। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো।